মাটি খুলে দেখলাম যে চেরের যে সাদা অংশটা নেই, আগে যে চেরটা বেরিয়েছিল ভেজ করার পরে ওই চেরটা কিন্তু পুরো কালো পড়ে গেছে, নতুন করে কোনো চের আসে না। আমরা কি করছি, অনেক বড় ওষুধ এটা ওটা দিচ্ছি, কিন্তু কাজ নেই। কিন্তু মেন কথাটা হচ্ছে কিন্তু যেটা দেওয়া যখন দেখা যাচ্ছে শিকড় দুর্বল এবং শিকড় কালো পড়ে গেছে, নতুন করে কোনো শিকড় আসছে না, শিকড় ঠিকমতো কাজ করছে না। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমি জানাবো যে কিভাবে আপনারা এইভাবে এই বাগানগুলোকে রিকভারি করবেন বা নতুন করে শিকড় নিয়ে আসবেন। কেন পান গাছের শিকড় দুর্বল হয় বা নষ্ট হয়ে যাচ্ছে, কোন কোন জিনিস ব্যবহার করলে শিকড় নতুনভাবে আসবে, আর সঠিক ব্যবহারের পদ্ধতি আজকে আপনাদেরকে বলবো। দেখুন বন্ধুরা, পান গাছের পুরো শক্তিটাই আসে কিন্তু শিকড় থেকে, কারণ পান গাছের শিকড়টাই হচ্ছে তার মেন মুখ। সে মুখ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছ খাওয়ার টানতে পারবে না। এর প্রধান কারণগুলি কি কি বলতো না, মাটির ফাঙ্গাস বা যে সমস্ত চাষি বেশি পতন দিয়ে দিয়েছে, রসচাপ হয়ে গেছে, অতিরিক্ত রসচাপের জন্য বহুদিন ধরে সার না দেওয়া, বা যে এই শীতের জন্য দেখা যাবে কোনো সার কাজ করছে না, অনেক চাষি সার দিচ্ছে না, বা ভুলভাল ওষুধ ব্যবহার করার জন্য কিন্তু এই সমস্যা হচ্ছে। এই অবস্থায় শুধু পাতায় স্প্রে করলে কোনো লাভ হবে না, আপনাদেরকে গোড়ায় কিন্তু তার সলিউশন দিতে হবে। প্রথমত এই সমস্যার সমাধান করতে হলে কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, মাটির নিচে যে শিকড়টা রয়েছে সেই শিকড়টাকে কিন্তু একটা শিকড়ের খাবার দিয়ে কিন্তু আপনাদেরকে নতুন সাদা শিকড় বের করতে হবে, গাছ আবার দ্রুত চলবে। যদি বাগানে যে প্রোডাক্টগুলো আমরা বলবো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু গাছ আবার দ্রুত শিকড় আসবে, গাছ বাড়বে, পান বড় হবে, নরম পান কিন্তু দোহারায় খুলবে। প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এটা মাটি নরম করে এবং শিকড়ে এর খাবার নিতে সাহায্য করে। ব্যবহারের পদ্ধতি কীরকম করবেন না, আপনার যদি বাগানে 3000 থেকে 3500 গাছ থাকে তাহলে আপনি 1 কিলো হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস হলো রুট বুস্টার বা রুট স্টিমুলেটার, যেটা মূলত আমরা বাজারে রুট বলে পাই। অনেক রকমের রুট আপনারা জানেন, কাটিং এইড, প্লান্ট এইড, অনেক রকমের রুট আপনারা আছেন জানেন। হিউমিক অ্যাসিডের সাথে কিন্তু একসাথে দিতে পারেন, এতেও কাজ ভালো হবে। তৃতীয় কথা হচ্ছে, আমাদের যে গ্রোথ কিট রয়েছে, ওই গ্রোথ কিট অনেক সময় কি করে যে বাগানে শিকড়ের খাওয়া দেওয়ার পরেও কিন্তু শিকড় আসে না, মাটি শ্যাওলা পড়ে যায়। এর মূল কারণ, এই কারণটাকে সমাধান করার জন্য কিন্তু আমরা গ্রোথ কিটকে সঙ্গে ব্যবহার করছি। কারণ মাটির মধ্যে যে ফাঙ্গাস থাকে বা অপকারী ভাইরাস থাকে, বা মাটির পিএইচ যখন ডাউন হয়ে যায় তখন খাওয়ার কাজ করে না, মাটি টক হয়ে গেলে মাটিতে ফাংশন আসতে চায় না, চমকায়, এরকম একটা ব্যাপারের জন্য কিন্তু আমরা গ্রোথ কিটটাকে ব্যবহার করতে পারি। এটা প্রাকৃতিকভাবে কিন্তু মাটির ক্ষতিকারক ছত্রাক নষ্ট করে। এটা কিন্তু আপনারা 1000-এ 2 কিলো বা 1 কিলো করে ব্যবহার করতে পারেন, এতে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। রাসায়নিক সারের সাথে প্রাকৃতিক খাবার দেওয়া কিন্তু খুবই জরুরি। রাসায়নিক সারের সঙ্গে আপনারা গোবর ব্যবহার করুন, ভার্মি কম্পোস্ট বাড়িতে আপনি মাটি কুচিয়ে ওর সঙ্গে রাসায়নিক সার গোবর গুঁড়োর সঙ্গে মিশিয়ে 2-10 দিন রেখে দিন, রেখে তারপরে আপনি রাসায়নিক সার ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টগুলো দেওয়ার 7 দিন পরে। ঠিক আছে? অতিরিক্ত বাগানে জল দেবেন না, রসটাকে কন্ট্রোলের মধ্যে রাখবেন। উল্টোপাল্টা ওষুধ মারবেন না, দেখা যাবে আজকে একটা ওষুধ মেরেছেন, কালকে পান ঝুড়ে যাচ্ছে, পরশু আবার একটা ওষুধ মেরে দিলে, এই যে ব্যাপারগুলো, এইগুলোকে কিন্তু আপনাদেরকে একটা কন্ট্রোল করতে হবে। ঠিক আছে? এবার আরেকটা কথা হচ্ছে, এই যে প্রোডাক্টগুলো আপনাদেরকে বললাম, আর বিশেষ করে গুড়, যে ডালা বা ছাঁচি গুড় বাজারে যে পাওয়া যায়, কলসি গুড়, ওই কলসি গুড়টা কিন্তু আপনাকে 1 ঝাড়িতে 20 গ্রাম দিতে হবে। আপনার বাগানে যত ঝাড়ি জল যায় ওই ঝাড়ির উপরে কিন্তু 20 গ্রাম। এবার যত লাইন আছে আপনি সেই লাইনের উপরে 20 দিয়ে গুণ করবেন, ওতেই কিন্তু আপনার ক্যালকুলেশনটা বেরিয়ে আসবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন বাগানে চের ফাংশন আসেনি। আমি অনেক বাগান ভিজিট করলাম, দেখলাম যে মাটি খুলে দেখলাম যে চেরের যে সাদা অংশটা নেই, আগে যে চেরটা বেরিয়েছিল ভেজ করার পরে ওই চেরটা কিন্তু পুরো কালো পড়ে গেছে, নতুন করে কোনো চের আসে না। আমরা কি করছি, অনেক বড় ওষুধ এটা ওটা দিচ্ছি, কিন্তু কাজ নেই। কিন্তু মেন কথাটা হচ্ছে কিন্তু যেটা দেওয়া প্রয়োজন বা যেটা দিলে বাগানে ভালো কাজ হবে ওইটা কিন্তু আমরা দিচ্ছি না, যার জন্য কিন্তু বাগানে চের ফাংশনটা আসে না। আপনাদেরকে যে বাগানের ভিডিওগুলো দেখাচ্ছি এটা কিন্তু কিছু কিছু বাগানে কিন্তু এরকম খুব ভালো কন্ডিশন দাঁড়িয়ে আছে বা পানের কালারটা দাঁড়িয়েছে। তার কারণ কি জানেন, চের ফাংশনটা ভালো আছে, মোটামুটি একটা ভালো আছে, 100-র মধ্যে 50% আছে, যার জন্য কিন্তু বাগান ভালো চলছে। তো যে সমস্ত চাষির বাগান একদম খারাপ হয়ে গেছে বা পান হলদে পড়ে গেছে, 3-4টা করে আগার পান খুলে পড়ে গেছে, তো আপনাদেরকে বলবো আপনারা গ্রোথ কিট বা ইকো প্লাস 2 ওর সঙ্গে গুড় বা হিউমিক আপনারা ব্যবহার করুন। আর চ্যানেলের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপে আপনারা
আপনাদের বাগানের ভিডিও পাঠান বা আমাদের যে যোগাযোগ নাম্বার রয়েছে আপনারা পরামর্শ নিতে পারেন। তার জন্য আপনাদেরকে একটা কথা বলবো, পরামর্শ নিন যাতে বাগান ভালো হয়। সামনে পানের বাজার খুব ভালো চলছে, যদি সামনে দোহারা আছে আরও বাজার ভালো হতে পারে, কারণ 3-4টা করে পান, 2টো করে পান খুলে গেছে, তার একটা শর্টেজ কিন্তু মার্কেটে হতে পারে। যদি আপনি এই সময় থেকে ট্রিটমেন্ট করা শুরু করেন বা যাদের বাগানে চের ভালো আছে, পরবর্তী ভিডিওতে কোন খাবার দিলে বড় পান খুলবে, মোটা হবে, গাছের কোয়ালিটি হবে, বা যে বাগানগুলো দেখাচ্ছি এরকম পান হবে, তার জন্য কিন্তু আপনাদেরকে একটাই কথা বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর দ্বিতীয় কথা, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন, যে যতজন চাষি দেখছেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।